আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো শ্রীকান্তের লেখা মেটিয়া বুরুজের নবাব। যারা ইতিহাস পছন্দ করেন তাদের জন্য একেবারে দারুণ। এখানে যে শুধুমাত্র আমরা একটা উপন্যাস পাবো তা নয়, তার সঙ্গে জানতে পারবো লখনৌ শহরকে। লখনৌ শহরকে জানবো একেবারে গোড়া থেকে, মানে সেই শুরুর সময় থেকে। লখনৌর নবাবরা মানে অযোধ্যার নবাবরা কিভাবে লখনৌকে সাজিয়েছিলেন এবং লখনৌর সেই সময় কি প্রতিপত্তি ছিল সেই সম্পর্কে। লখনৌ যে শুধুমাত্র বড় বড় ইমারতের জন্য প্রসিদ্ধ ছিল তা নয়, তাছাড়াও শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গান, কবিতা, শায়রি কি না ছিল। তার সঙ্গে জানবো যে এই লখনৌকে সাজিয়ে তোলার পেছনে আশাফুদ্দৌলার কাহিনী। আশাফুদ্দৌলা প্রতি বছর 10 লক্ষ টাকা খরচ করতেন এই লখনৌকে সাজানোর জন্য। সে সময় 10 লক্ষ টাকা কিন্তু এখন কিছু কম নয়। তাছাড়া সেই সময় এই যে ইমারতগুলো ছিল সেগুলো বেশিরভাগই করতেন নবাবরা। আর যদি কোনো সুন্দর অট্টালিকা তৈরি হতো এবং তা যদি নবাবদের নজরে আসতো, নবাবরা কিন্তু কিনে নিতেন। ঠিক সে সময় চালাকি করেছিলেন মার্টিন সাহেব। তিনি করেছিলেন কি, তার তৈরি যে ইমারতটা সেখানে নিজের সমাধি করতে বলেছিলেন। ফলে সেই যে প্রাসাদটা তাকে দখল করতে পারেন এবং সেই প্রাসাদ এখন বর্তমানে মার্টিন সাহেবের কোঠি নামে পরিচিত। আপনারা যারা লখনৌ ঘুরেছেন বা লখনৌ ঘুরে এসেছেন তারা জানেন যে এখানে কি কি রয়েছে এবং তাছাড়াও জানবেন কি কি এক সময় ছিল। এবার আসি এখানে মেটিয়া বুরুজের নবাব কেন বলছে। আসলে অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শাহকে সিপাহী বিদ্রোহের পরে আটক করে রাখা হয়েছিল এই মেটিয়া বুরুজে, এবং মেটিয়া বুরুজকে তিনি চেয়েছিলেন লখনৌর মতো সাজাতে, যে কারণে এর নাম হয়েছে মেটিয়া বুরুজের নবাব। তো সেই মেটিয়া বুরুজ, লখনৌ, লখনৌর নবাব, মেটিয়া বুরুজের নবাবকে নিয়ে লেখা এই মেটিয়া বুরুজের নবাব। শ্রীকান্তের লেখা যে বিভিন্ন ঐতিহাসিক কাহিনীগুলো রয়েছে এবং ইতিহাসের উপর নির্ভর করে যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এক কথায় অসাধারণ। অনেক অজানা তথ্য জানতে পারবেন, লখনৌকে জানতে পারবেন, তার সঙ্গে লখনৌর নবাবদের জানতে পারবেন, মেটিয়া বুরুজকে জানতে পারবেন, সে সময়ের কাহিনী জানতে পারবেন। আর যদি ইতিহাস পছন্দ হয় তাহলে অবশ্যই পড়বেন। ধন্যবাদ।